তবুধানের 5 মাসের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থা গ্রহণযোগ্য না। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। দুইটা বিষয় বারবার এসেছে, অনেকে বলেছেন দেশের মানুষের নিরাপত্তা দেওয়া তো সরকারের একটা প্রধান দায়িত্ব। আমরা এমন সরকার চাই যে শুধু নিজের স্বার্থে কাজ করবে না, জনমানুষের স্বার্থে কাজ করবে। কি চিন্তা করছেন, দেশের পরিস্থিতি কেমন, কি সমস্যা ফেস করছেন এবং কেমন বাংলাদেশ ওরা চান? কথা বলার চেয়ে আসলে আমরা কথা শুনেছি বেশি। এরা বলছেন যে আমরা রাস্তায় বের হতে চাই নির্ভয়ে, যাতে বের হলে আমার চিন্তা করতে না হয় আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা। আমরা এখানে রবীন্দ্র সরোবরে আজকে অনেকের সাথেই কথা বললাম, অনেকের সাথেই কথা বলেছি। আমাদের যে চাচা পান বিক্রি করেন, যে মেয়েটা ফুল বিক্রি করে, তারপরে আমাদের এখানে তো অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসে, এলাকার আশেপাশের মানুষরা আসে যারা এখানে বিকালবেলা হাঁটতে আসছে, গৃহিণীরা আসছেন। তো ওদের অনেকের সাথে আমরা কথা বললাম। কথা বলার চেয়ে কথা শুনেছি বেশি, যে ওনারা কী সমস্যা দেখছেন দেশের, কী ফেস করছেন, সমাধান কেমন চান, কেমন বাংলাদেশ তারা দেখতে চান, এই বিষয়ে কথা বলেছি। কথা শুনেছি ওনাদের কাছ থেকে। দুইটা বিষয় ওনারা খুব করে তুলে ধরেছেন। একটা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখানে যে মেয়েটা ফুল বিক্রি করে, ও আমাদেরকে বলছিল যে এর আগে 5 টাকা 10 টাকায় ফুল কিনতে পারতো, এখন ওর 20 টাকা দিয়ে কিনতে হয়, তারপরে 30 টাকায় বিক্রি করে। তো ওর কেনাবেচা আগের চেয়ে কমে গেছে। এবং এখানে আরও অনেকজনই বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে। তো আমরাও এইটা একো করতে চাই এবং দাবি জানাতে চাই দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে, সেই ব্যাপারে যাতে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। আরেকটা বিষয় মানুষ যেটা বলেছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। অভ্যুত্থান থেকে তো 5 মাস হয়ে গেছে, কিন্তু এখনও মানুষ বাইরে বের হলে ভয় পায় যে কেউ ছিনতাই করে নিয়ে যাচ্ছে কিনা, কোথাও ডাকাতি হবে কিনা। মেয়েরা বলছেন যে আমরা রাস্তায় বের হতে চাই নির্ভয়ে, যাতে বের হলে আমার চিন্তা করতে না হয় আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো কিনা। তবুধানের 5 মাসের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থা গ্রহণযোগ্য না। সরকারের একটা প্রধান দায়িত্বই হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এই ব্যাপারে জোর দাবি জানাই যাতে জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর কেমন বাংলাদেশ চাই, এর উত্তরে অনেকেই বলেছেন। একজনের কথা খুব ভালো লেগেছে, উনি বলছিলেন যে আমরা এমন সরকার চাই যে শুধু নিজের স্বার্থে কাজ করবে না, জনমানুষের স্বার্থে কাজ করবে। তবুধানের 5 মাসের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থা গ্রহণযোগ্য না। সরকারের একটা প্রধান দায়িত্বই হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা এই ব্যাপারে জোর দাবি জানাই যাতে জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর কেমন বাংলাদেশ চাই, এর উত্তরে অনেকেই বলেছেন। একজনের কথা খুব ভালো লেগেছে, উনি বলছিলেন যে আমরা এমন সরকার চাই যে শুধু নিজের স্বার্থে কাজ করবে না, জনমানুষের স্বার্থে কাজ করবে। পানওয়ালা চাচা যিনি পান বিক্রি করছে ওনাদের সাথে কথা বলেছি। যেই মেয়েটা ফুল বিক্রি করে তার সাথে কথা বলেছি। ইউনিভার্সিটি স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট আছে, এলাকার আশেপাশে এখানে অনেকেই বিকালবেলা হাঁটতে আসে, গৃহিণী, অনেকের সাথে কথা বলেছি। সমাধান চান, সেটা নিয়ে আজকে আমরা ওনাদের কাছ থেকে শুনেছি।